একজন মুমিন আল্লাহর আযাব থেকে ততক্ষণ পর্যন্ত বাঁচতে পারবে, কতক্ষণ? যতক্ষণ আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখনই আপনি অন্যায় থেকে বিরত থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক আরোপ করেছেন যে কোনো মুহূর্তে তোমার উপর আল্লাহর আযাব চলে আসতে পারে। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আপনি তো নামাজ পড়েন, আপনার উপর আযাব আসার কারণ কি? আপনি তো সব ভালো কাজ করেন, অন্য কেউ করুক বা না করুক আপনি করেন, কিন্তু আপনার উপর আযাব আসার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুমিন কোনো অন্যায় কাজের সামনে কখনো নীরব থাকতে পারে না। একটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا, তোমাদের সমাজের মধ্যে যদি কোনো অপ্রীতিকর কাজ হয়, খারাপ কাজ হয়, মন্দ কাজ হয়, আর ওই মন্দ কাজকে তোমার উচিত এই মন্দ কাজ তোমার হাত দ্বারা সেটা যেন বন্ধ করে দাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। একটা সমাজের মধ্যে যদি কোনো অপরাধ হয়, কোনো মাদক হয়, কোনো অশ্লীল কাজ হয়, সমাজ বিরোধী হয়, চুরি ডাকাতির কাজ যদি হয়, তাহলে সমাজের সব মুমিন মিলে ওই অপরাধকে বন্ধ করবে। এটা নির্দেশ দিয়েছেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। নির্দেশটা কার? আল্লাহর রাসূলের। এখন মানা না মানা আপনার বিষয়, আপনি নিজেই বিবেচনা করুন, আপনার সিদ্ধান্তটা কোন দিকে হবে। রাসূল এরপরে বলেন, এমন অপরাধ হচ্ছে, অপরাধের সংখ্যা বেশি, সৈন্যবাহিনী বেশি, তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে জোর জবরদস্তি সব কিছু আছে, আপনি একাকী ফিরে উঠছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি কি সেই অপরাধ থেকে দূরে চলে যাবেন? আপনি কি নীরব থাকবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার দায়িত্ব শেষ হয় নাই। ওয়া মান লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি নিজের হাত দ্বারা ওই অপরাধ বন্ধ করতে পারবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবিলিসানিহি, সে ব্যক্তি যেন অন্ততপক্ষে মুখে বলেও তাদেরকে অন্যায়ের প্রতিরোধ করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাত দ্বারা বন্ধ করতে পারছেন না, আপনাকে অন্ততপক্ষে মুখে বলেও বলতে হবে এই কাজটা অন্যায় হচ্ছে, এই কাজটা সমাজ বিরোধী হচ্ছে, এই কথাটা আপনার বলাটা দায়িত্ব। আপনি একজন সচেতন মুমিন হিসেবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। রাসূল বলেন, এটাও যদি তুমি না পারো, অন্ততপক্ষে মনে মনে হলেও ঘৃণা করবা। এরা যারা যে কাজটা করছে, এই কাজটা সমাজ বিরোধী কাজ, এটা আপনাকে মনে মনে হলেও ঘৃণা করতে হবে, কারণ আপনি একজন মুমিন। ধরে বলি সুবহানাল্লাহ। মুমিনের স্তর হচ্ছে এই তিনটা। আপনি যদি মুমিনের স্তরে থাকতে চান, আপনাকে হয়তো হাত দ্বারা বন্ধ করতে হবে। আপনি যদি মুমিন হিসেবে থাকতে চান, আপনাকে অন্ততপক্ষে মুখ দিয়ে, জবান দিয়ে বলতে হবে এই কাজটা অন্যায় হচ্ছে। আপনি যদি এটাও যদি না পারেন, অন্ততপক্ষে মনে মনে হলেও ঘৃণা করতে হবে এই কাজটা অন্যায় হচ্ছে, শরীয়তের পরিপন্থী হচ্ছে, আল্লাহ রাসূলের শরীয়তের বিরুদ্ধে হচ্ছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আপনাকে আফসোস করতে হবে। আর আপনি যদি খুশি মনে চলে যান, মনে রাখবেন রাসূল সতর্ক আরোপ করেছেন, আপনার অন্তরে ঈমান বলতে কিছুই নেই। জুড়ে বলি নাউজুবিল্লাহ। অন্যায় দেখলে যদি আপনার মনে যদি কান্না না আসে, মনে রাখবেন আপনার অন্তরের মধ্যে কোনো ঈমানের ছিটাফোঁটাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আসুন, একটি সুন্দর সমাজ যদি আমরা বিনির্মাণ করতে চাই, একটি মডেল আদর্শবান সমাজ যদি আমরা নির্মাণ করতে চাই, অনেক দিন কাটিয়েছি অবহেলায়।